আজ আমরা চলে এসেছি একেবারে সমুদ্রের মাঝখানে সুন্দরবনের ভেতরে একটা নির্জন দ্বীপে, যেটা লোকজন জম্মু দ্বীপ নামে চেনে। এখানে নেই কোনো মানুষের বসবাস, নেই হোটেল বা দোকানপাট, আছে শুধু সাগরের আওয়াজ আর প্রকৃতির এক অপূর্ব দৃশ্য। এই অজানা দ্বীপে পৌঁছাতে আমাদের যাত্রা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্ত থেকে, বকখালির পাশে ফ্রেজারগঞ্জ হারবার নামে একটা ছোট্ট জায়গা থেকে। সেখান থেকে মাত্র 150 টাকায় নৌকা ভাড়া করে আপনি চলে আসতে পারেন এখানে। লোকজন খুব একটা জানে না এই দ্বীপের কথা, আর সেই কারণেই জায়গাটা এখনো একদম অফবিট। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আসবেন, কেমন এই জায়গার পরিবেশ, আর এখানে এসে আসলে কেমন একটা এক্সপিরিয়েন্স হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে আসার জন্য সবার আগে আপনাকে পৌঁছাতে হবে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে, কারণ সেখান থেকেই ছাড়ে জম্মু দ্বীপের বোট। শিয়ালদা থেকে লোকাল ট্রেন চেপে চলে আসুন নামখানা স্টেশনে। নামখানা থেকে আপনি ভ্যান অথবা টোটো রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে। ঠিক এখান থেকেই শুরু হবে আপনার সমুদ্রপথের যাত্রা জম্মু দ্বীপের উদ্দেশ্যে। যদি আপনি সম্পূর্ণ নৌকাটি ব্যক্তিগত রিজার্ভ করতে চান তাহলে খরচ পড়বে আনুমানিক 3000 টাকা। আপনি চাইলে শেয়ারিং বোটেও যেতে পারেন, যেখানে সাধারণত 20 থেকে 25 জন যাত্রী হলেই নৌকা ছাড়ে এবং জনপ্রতি ভাড়া প্রায় 150 টাকা। তো গাইজ, আমাদের বোট চলে এসেছে। ওই যে গাড়ি ঢুকছে ওইটা আমাদের জন্য এসেছে। কিছু নেই, যা করবা লাইফ এটাই, জীবন হচ্ছে এটাই, এছাড়া জীবনে কিছু নেই। আর এটা প্রায় 6 কিলোমিটার দূরে, আমরা 2 কিলোমিটার চলে এসেছি আর বাকি 4 কিলোমিটার বাকি। ওটাই হলো সেই বকখালি, ঠিক আছে। আর এটা হলো তোমার জম্মু দ্বীপ, সামনে যেটা যাচ্ছি আমরা। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার থেকে জম্মু দ্বীপের দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। বোটে করে যেতে সময় লাগে সাধারণত 30 থেকে 45 মিনিট। এই যাত্রাটা পুরোটা সমুদ্রের মাঝখান দিয়ে, একদম শান্ত একটা ভ্রমণ। যারা একটু অফবিট জায়গা খুঁজছেন তাদের জন্য জম্মু দ্বীপ একদম পারফেক্ট। আমার তো ভীষণ ভয় করছে, কেননা এটা উঠছে, দেখুন খুব সুন্দর লাগছে। তো অসাধারণ ভিউ। আমরা চলে এসেছি, প্রচন্ড নৌকাটা চলছে, আমাদের বোটটা প্রচন্ড চলছে, তাই ওখানে যেতে পার করছে। ওই দেখো, আমরা যাবো ওই দ্বীপটাতে গাইস। ওই দ্বীপটার নাম হলো জম্মু দ্বীপ। সামনেই আমাদের একটা বোট আছে। আমরা দ্বীপের কাছাকাছি চলে এসেছি গাইস। ওই যে ছোট ছোট ওগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সব ফিশিং বোট। দ্বীপটাও বেশ অনেকটা বড়, ওখান থেকে ছোট দেখাচ্ছিল। তো গাইজ, আমরা চলে এসেছি জম্মু দ্বীপ। এই যে ওই দূর থেকে আমরা আসলাম, আর ওখানে মনে হচ্ছে কেউ আছে। কারা ওখানে? ওই যে মানুষ দেখতে পাচ্ছ ওখানে, এখানে একটা 2-3 জন কারা আছে মনে হচ্ছে ওখানে। এই বোটের লোক, ওরা ওখানে মাছ ধরতে গেছে ওইখানে।
এই যে সামনে বিশাল দ্বীপটি দেখা যাচ্ছে, এটাই জম্মু দ্বীপ। এই দ্বীপের আয়তন প্রায় 19,000 হেক্টর। 1 হেক্টর মানে 6 বিঘা জায়গা। বুঝতেই পারছেন কতটা বিশাল এই জায়গাটা। পুরো দ্বীপটাই বঙ্গোপসাগরের বুকে অবস্থিত আর তৈরি হয়েছে এই ম্যানগ্রোভ জঙ্গল। ম্যানগ্রোভ মানে শুধু একরকম গাছ না, এখানে আছে বানি, গোরান, কেয়া, সুন্দরী, এইসব গাছ মিলে তৈরি হয়েছে ম্যানগ্রোভ। আর আমরা এখানকার স্থানীয়দের মুখে শুনলাম এই দ্বীপে আসার সবচেয়ে ভালো সময় জানুয়ারি আর ফেব্রুয়ারি, কারণ এই সময় হাজার হাজার পরিযায়ী পাখি আসে এখানে। তাদের নামও আমরা জানি না, আগে কখনো চোখেও দেখিনি। তারা আসে ঠান্ডায় আর গরম পড়লে আবার ফিরে যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই দ্বীপে পর্যটকদের নামার অনুমতি নেই, শুধু বোটে করে বাইরে থেকে ঘুরে দেখা যায়। বর্তমানে কিছু জেলে এখানে মাছ ধরতে আসেন, তবে বসবাস নেই বললেই চলে। এরকম একটা রহস্যময় নির্জন দ্বীপে আপনি কি একবার হলেও আসতে চান? তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।